ওমানে কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল বা পেমেন্ট ব্যবস্থাকে এখন আর ঐচ্ছিক নয়, বরং বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো দোকানদার পণ্যের দাম পরিশোধের সময় ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বললে তা সরাসরি প্রত্যাখ্যান করতে হবে। ব্যবসার অফিসিয়াল অ্যাকাউন্টের বদলে ব্যক্তিগত নম্বরে লেনদেন করা দেশটির বাণিজ্যিক আইনের পরিপন্থী। স্বর্ণের দোকান, রেস্তোরাঁ, মুদি দোকান, কফি শপ কিংবা শপিং মলের মতো প্রতিষ্ঠানগুলোতে কার্ড বা পেমেন্ট সুবিধা রাখা এখন আইনের অংশ। কিন্তু অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পেমেন্ট মেশিন লুকিয়ে রাখেন অথবা নেটওয়ার্ক নেই বলে মিথ্যা অজুহাত দেন। কেউ কেউ আবার কার্ড ব্যবহারের জন্য ক্রেতার কাছে বাড়তি টাকাও দাবি করেন। এসবই গ্রাহকের অধিকার ক্ষুণ্ণ করার শামিল। মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেনাকাটার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হলে চুপ করে থাকা যাবে না। ভোক্তাদের সুরক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে তাজা ও প্ল্যাটফর্মে অভিযোগ দায়ের করতে হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা লেনদেনকে নিরাপদ ও সহজ করে, তাই যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওমানে বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর ট্যুর সার্ভিস আয়োজন করেছে। আগামী 4 থেকে 6 ডিসেম্বর দোফার সাল্লায় প্রবাসীরা সরাসরি অংশ নিয়ে পাসপোর্ট জমা, গ্রহণ এবং কনসুলার সহ দূতাবাসের অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন লেবার কাউন্সিলর মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। প্রবাসীরা তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দূতাবাস সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিতে পারবেন। সেবা প্রদান পূর্বে আগাম নিবন্ধন করে নিয়মিত যে স্থানে এই কার্যক্রম চলে সেখানেই এই ট্যুর সেবা অনুষ্ঠিত হবে। দূতাবাসের লক্ষ্য প্রবাসীদের জন্য সেবা আরও সহজ ও মানুষবান্ধব করা। প্রবাসীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নিজেদের প্রয়োজনীয় কনসুলার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের সড়কে বিভ্রান্ত ড্রাইভিং ভয়ঙ্কর সমস্যা হিসেবে ধরা দিয়েছে। পুলিশ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সতর্ক করেছে যে ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার, খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণে মনোযোগ হারালে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক মুহূর্তের অসতর্কতাতেই যানবাহন নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, বিভ্রান্ত ড্রাইভিংয়ের জন্য জরিমানা ধরা হয়েছে ৮০০ দিরহাম এবং ৪টি ব্ল্যাক পয়েন্ট। তারা আরও বলেছে, এমন আচরণ কেবল নিজের জন্য নয়, অন্যদের জীবনকেও বিপন্ন করে এবং সামাজিক ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে পুলিশ নিয়মিত রোড চেকপোস্ট পরিচালনা করছে এবং নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য বারবার অনুরোধ জানাচ্ছে। পুলিশের মতে, সচেতনতা বৃদ্ধি হল দুর্ঘটনা প্রতিরোধের মূল চাবিকাঠি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ১২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, বড় ধরনের অনিয়ম না থাকলেও ছোটখাটো নিয়ম ভঙ্গের কারণে ভিসা অনুমোদনে বিলম্ব হচ্ছে। তিনি সতর্ক করেছেন, অপরাধ প্রবণতা কমানো না হলে ভিসা খোলার সম্ভাবনা নেই। সকল প্রবাসীকে মানবিক কারণ এবং দেশের কল্যাণে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত। আবুধাবির আল বাহাইয়া রিসোর্টে আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আবুধাবি ও অন্যান্য সংগঠন যৌথভাবে প্রবাসীদের সচেতনতা বিষয়ক আলোচনা আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের মঙ্গল ও দেশের কল্যাণে দোয়া, পিঠাপুলি উৎসব, খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার গুরুত্বের উপর জোর দেন। প্রবাসীদের সুবিধায় মোবাইল ফোন আমদানিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি। ১ ডিসেম্বর ফয়েজ আহমেদ তৈয়বের সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব প্রবাসীর বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ট্যাক্স ছাড়াই মোট ৩টি ফোন দেশে আনতে পারবেন। নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত 2টি ফোন ফ্রিতে আনা যাবে, তবে চতুর্থ ফোনের ক্ষেত্রে প্রযোজ্য কর দিতে হবে।
এছাড়া প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় রেজিস্ট্রেশন ছাড়াই ৬০ দিন পর্যন্ত তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি অবস্থান করলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন। এই ক্ষেত্রে স্মার্টফোনের বৈধ ক্রয় রসিদ সাথে থাকা বাধ্যতামূলক, যাতে চোরাচালানিদের মোবাইল পাচারের অপচেষ্টা রোধ করা যায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এবং পাঠানোর খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিদেশ থেকে প্রেরিত প্রতিটি রেমিটেন্স লেনদেনের বিস্তারিত তথ্য প্রতিদিনের পরের দিন দুপুর ১২টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো দুটি পৃথক ছকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে। এ সংক্রান্ত সার্কুলার বুধবার জারি করা হয়েছে, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সূত্র জানায়, বিশ্বব্যাংকের তথ্যে বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠানোর খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক খরচ কমানোর লক্ষ্যে এই পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন দেশের ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস ফি, ভ্যাট ও অন্যান্য চার্জ আরোপ করে, যা মোট খরচ বৃদ্ধি করে। তাই প্রতিটি লেনদেনের তারিখ, প্রেরণকারী প্রতিষ্ঠান, মুদ্রার ধরন, ফি, ভ্যাট, বিনিময় হার সহ সব তথ্য নিয়মিত সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক। এসব তথ্য বিশ্লেষণ করে রেমিটেন্স পাঠানোর খরচ কমাতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। এশিয়া ও পুরো মধ্যপ্রাচ্যে জীবনমানের দিক থেকে শীর্ষে উঠে এসেছে ওমান। ২০২৫ সালের মধ্যবর্তী সময়ের জন্য প্রকাশিত নাম্বিও গ্লোবাল কোয়ালিটি অব লাইফ ইন্ডেক্সে দেশটি ২১৫.১ পয়েন্ট অর্জন করে প্রথম স্থান দখল করেছে। নাগরিকদের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনযাত্রা ও জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে ওমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে স্পষ্টভাবে পেছনে ফেলে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার ১৮৯.৪ পয়েন্ট, এরপর সংযুক্ত আমিরাত ১৭৪.২ ও সৌদি আরব ১৭৩.৭ অবস্থান করছে। নাম্বিও বিশ্বের বৃহত্তম ক্রাউড সোর্স ডেটাবেস, যা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, পরিবেশ, যানজট ও অবকাঠামো সহ একাধিক সূচক বিবেচনা করে। এর বিশেষত্ব হল এটি শুধু সরকারি পরিসংখ্যান নয়, সাধারণ মানুষের অভিজ্ঞতাকেও অন্তর্ভুক্ত করে। বিশ্লেষকদের মতে, ওমানের নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা, স্থিতিশীল জীবনযাত্রা, কম দূষণ, শক্তিশালী অবকাঠামো এবং উন্নত পরিবেশগত মানই উচ্চ স্কোরের মূল কারণ। এই র্যাঙ্কিং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে এবং প্রবাসী বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণ বাড়াবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।